মাধ্যমিক 2025-এর জন্য তোমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টার থেকেও আমরা টোটাল 5টা এমন প্রশ্ন বেছে নিয়ে এসেছি যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা কোষে দেখি নয়, প্রয়োগের প্রয়োগের 15 নম্বর প্রশ্নটা। দেখো কি বলছে। বলছে 65 ডিগ্রি 35 মিনিট এবং 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখি। তোমরা নিশ্চয়ই আহ শব্দগুলোর মানে জানো। পূরক কোণের মানে কি, সম্পূরক কোণের মানে কি, ষষ্ঠিক শব্দের মানে কি, বৃত্তীয় শব্দের মানে কি। ঠিক আছে, তবুও যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাও আমি জানাচ্ছি। পূরক শব্দের মানে হলো ধরো একটা কোণ যদি বলে 45 ডিগ্রি, যদি বলে এর পূরক কোণের মান কত হবে, তার মানে কি 90 থেকে এই কোণটা বিয়োগ করে দিলে যত পড়ে থাকবে সেই কোণটাই হলো এই 45-এর পূরক কোণ। তাহলে 45-এর পূরক কোণ 45, বোঝা গেল। আবার যদি কেউ বলে থাকে যে 45-এর সম্পূরক কোণ কত হবে, তখন 45-কে 180 থেকে বিয়োগ করে দেবে। কত হয়? 180 থেকে বিয়োগ করে দিলে 10-এর থেকে 5 বাদ 5, হাতে 1, 4 আর 1 5, 8-এর থেকে 5 বাদ 3, 135 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রির সম্পূরক কোণের মান কত হলো? 135 ডিগ্রি। বোঝা গেল। তো এটা হলো সম্পূরক। যখন সম্পূরক বলবে তার মানে 180 থেকে বিয়োগ করতে হবে, যদি পূরক বলে 90 থেকে বিয়োগ করতে হবে। এই গেল পূরক এবং সম্পূরক। এবার আরো দুটো শব্দ আছে তোমাদের এই চ্যাপ্টারে, ষষ্ঠিক এবং বৃত্তীয়। তো ষষ্ঠিক এবং বৃত্তীয় মানে কি? এটাকে লিখি আমরা সম্পূরক, যদি কেউ লিখে থাকো সম্পূরক, এবং এটা হলো পূরক। আর আরো দুটো শব্দ কি বললাম, একটা হলো তোমাদের ষষ্ঠিক। ষষ্ঠিক শব্দের মানে কি? মানে ডিগ্রিতে। ঠিক আছে, ডিগ্রি। ষষ্ঠিক শব্দের মানে হলো আমাদের যে কোণটা সেটা ডিগ্রিতে থাকবে। মানে ধরো একটা কোণের মান দিয়ে দিল π/12, এটা কিসে রয়েছে? এটা রেডিয়ানে রয়েছে। এবার মানে রেডিয়ানে মানে কি, এটা রয়েছে কিসে? বৃত্তীয়তে রয়েছে, বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে, বা শুধু বৃত্তীয় লিখি আমরা, বৃত্তীয়। তো বৃত্তীয় থেকে যদি এটাকে ষষ্ঠীকে নিয়ে আসি, তাহলে এইটাকে কি করব আমরা? খালি জানি পাইয়ের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে 180/12, এটাকে ভাগ করে দিলে 12 কে 12, 6, 5 12 60, 15 ডিগ্রি। দেখো ডিগ্রিতে চলে এলো, মানে ষষ্ঠীকে চলে এলো। তাহলে এইভাবেই আমরা বৃত্তীয় থেকে ষষ্ঠীকে নিয়ে আসি। তার মানে বৃত্তীয় মানে কি, কোনো কোণ যদি রেডিয়ানে থাকে মানে পাইয়ের আকারে থাকে, তার মানে সেটা বৃত্তীয় আকারে রয়েছে। আর যদি ডিগ্রিতে থাকে তার মানে সেটা অলরেডি ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে। যাই হোক, এটুকু পার্থক্য আমি সবার আগে বুঝিয়ে নিলাম। চলো এবার শুরু করি। এবার বলছে যে এই যে আমাদের উপরে একটা কোণের মান বলে দিয়েছে, এটা কিসে বলেছে বলো? এটা বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে, তাই না? ডিগ্রিতে রয়েছে। মিনিট সেকেন্ড এগুলো তোমাদের দেখার দরকার নেই, খালি এটুকু দেখো ডিগ্রি আছে কিনা। ডিগ্রি আছে মানে ষষ্ঠিক পদ্ধতি রয়েছে। তাহলে ষষ্ঠিক থেকেই ষষ্ঠীকেই বের করতে বলেছে, কিন্তু কি বের করতে বলেছে? এই কোণটার পূরক কোণ বের করতে বলেছে। পূরক বলতে আমরা কত থেকে বিয়োগ করবো বলেছিলাম? 90 ডিগ্রি থেকে। তো দেখো 90 থেকে যদি আমরা 90 ডিগ্রি থেকে ডাইরেক্ট বিয়োগ করি 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড, ডাইরেক্ট কি বিয়োগ হচ্ছে? হচ্ছে না। আমাদের এই কোণটার পূরক কোণ বের করতে হবে, মানে 90 থেকে বিয়োগ করব। এবার 90 থেকে বিয়োগ করার নিয়ম হলো ডাইরেক্ট যদি 90 থেকে বিয়োগ করতে পারবে না, কি করবে? তোমাদের 90 ডিগ্রি যেটা রয়েছে সেটাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে নিয়ে আসতে হবে, তারপরেই তো সেখান থেকে এটা বিয়োগ করবে। তো কিভাবে লিখবে এটাকে? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে এটাকে লিখবে 89 ডিগ্রি, তাই তো? তাহলে কত পড়ে রইলো? +1 ডিগ্রি। এবার 1 ডিগ্রি মানে কি কি জানি আমরা? 60 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে তোমরা লিখবে 59 মিনিট। এবার 59, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে এখানে আরেকটা চলে এলো 60 সেকেন্ড। বোঝা গেল? তো এইটার মানে হলো 90 ডিগ্রি। কিভাবে? দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেই 1 মিনিট 59 মিনিটের সাথে যোগ করো, কত হয়ে যাবে? 60 মিনিট। আর 60 মিনিট মানে কি জানি আমরা? 1 ডিগ্রি। তো সেই 1 ডিগ্রিকে 89 ডিগ্রির সাথে যোগ করো, 90 ডিগ্রি। বোঝা গেল? এইভাবে তোমাদের লিখতে হবে। তো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এইবার দেখো সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করবো, মিনিট থেকে মিনিট এবং ডিগ্রি থেকে ডিগ্রি। এবার ইজি হয়ে গেল। এবার 60 থেকে যদি 25 বাদ দিই, 10 থেকে 5 বাদ 5, হাতে 1, 3, 6 থেকে 3 বাদ দিলে 3, এত সেকেন্ড। 9 থেকে 5 বাদ 4, 5 থেকে 3 বাদ 2, এত মিনিট। 9 থেকে 5 বাদ 4, 8 থেকে 6 বাদ 2। তাহলে কত হলো আমাদের পূরক কোণের মান? 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এটাই হলো এটার অ্যান্সার। একই রকম ভাবে আমাদের আরেকটা প্রয়োগের প্রশ্ন রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাদের 17 নম্বর প্রয়োগ। তো সেটা এর পরে করাচ্ছি। প্রয়োগ 17-তে আমরা চলে এসেছি, ঠিক তার পরেরটা। তো দেখো এটা কি বলেছে, এটা একই জিনিস, খালি এখানে বলেছে সম্পূরক কোণ। সম্পূরক বলতে আমরা 180 থেকে বিয়োগ করব। তাহলে 180 থেকে যদি বিয়োগ করি, তো 180 কেও নিশ্চয়ই ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 180 কে যদি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করি, 179 ডিগ্রি
59 মিনিট 60 সেকেন্ড, তাই তো? তাহলে 60 সেকেন্ড এক যোগ হয়ে গেল, কত হলো? 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি, এক যোগ হয়ে গেল 180। এর থেকে বিয়োগ করবো কাকে? যেটা আমাদের বলে দিয়েছে, 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। তো 10-এর থেকে 4 বাদ 6 হাতে 1, 36 এত সেকেন্ড। 9 থেকে 6 বাদ 3, 5-এর থেকে 3 বাদ 2, 9 থেকে 5 বাদ 4, ব্যাস এইটাই। তাহলে ও না সরি, এইটাই নয়, 9 থেকে 5 বাদ 4, 7-এর থেকে 7 বাদ 0, 1। তাহলে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। এটা হচ্ছে হলো কি? এটা হচ্ছে হলো আমাদের যে কোণটা বলে দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে তার সম্পূরক কোণের মান, এবং এটাও কিসে বেরিয়েছে? ষষ্ঠিক পদ্ধতিতে। ঠিক আছে? তো এটা খালি এখানে বলেছে সম্পূরক কোণের মান লিখি, তো সম্পূরক কোণ এইভাবে বের করে দেবে। যদি বলতো মানে ষষ্ঠিক পদ্ধতি, তাহলে এইটা হলো ষষ্ঠিক। কিন্তু যদি এখানে বলতো বৃত্তীয় পদ্ধতি, যেটা তোমাদের বলবে না, তো তখন সেক্ষেত্রে কি করতে হতো? আমাদের পাইয়ে নিয়ে যেতে হতো, কিন্তু সেটা তোমাদের করার দরকার নেই। তোমাদের পরীক্ষায় এই পর্যন্তই আসবে, এই লেভেলেরই আসবে। যাই হোক, আর ঠিক এই প্রয়োগ 17-র মতোই প্রয়োগ 18-টাও একই রকম, তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। খুব ইম্পর্টেন্ট এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য। এর পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। কি বলছে দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তো তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। মানে কি বলছে, যে কোনো একটা ত্রিভুজ ধরো এরকম, তো সেই ত্রিভুজটার একটা কোণ এইটা বলেছে 65 ডিগ্রি, এই কোণটার মান বলেছে π/12 ডিগ্রি। তাহলে এই কোণটার ষষ্ঠিক মানে ডিগ্রিতে এবং রেডিয়ানে মান কত হবে? এইটুকু সিম্পল জিনিস। তো তোমরা সবাই জানো যে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তো তার থেকে 180 থেকে যদি দুটো কোণ বিয়োগ করে দিই, তাহলে 3 নম্বর কোণ পেয়ে যাবো। কিন্তু সমস্যাটা হচ্ছিল এখানে যে একটা রয়েছে ডিগ্রিতে আর একটা রয়েছে বৃত্তীয় মানে। তো একটা কাজ করব আমরা, যেহেতু সবাই নর্মালি কি করি, মানে ডিগ্রিতেই যেহেতু হিসাব করি, তো সে কারণে যেটা বৃত্তীয়তে রয়েছে সেটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে এখানে লিখবে যে তৃতীয়, ডাইরেক্ট লিখতে পারো, তৃতীয় কোণটি সমান সমান কত হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কতকে? 65 যোগ π/12কে। এবার π/12 মানে কি সেটা একটু সাইডে লিখে নাও। π/12 এটা হচ্ছে রেডিয়ান, এটাকে যদি ডিগ্রিতে নিয়ে যাই, পাইয়ের জায়গায় 180 বসিয়ে দেবো। ঠিক আছে? মানে কি, যে বৃত্তীয় থেকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে যেতে হয়, তো সবসময় পাইয়ের জায়গায় 180 বসিয়ে দিতে হয়। ঠিক আছে? তাহলে সেটা ষষ্ঠিক পদ্ধতিতে চলে আসে। তাহলে 12 দিয়ে 12কে 12, 5 12 60, 15 ডিগ্রি। তার মানে π/12 মানে কত পেলাম আমরা? 15 ডিগ্রি। তো সেটা এখানে ডাইরেক্ট। তাহলে 180 থেকে যদি দুটো কোণ বিয়োগ করে দিই, এই দুটো কোণ, তাহলে এই কোণটা পেয়ে যাবো। আর পাবো বা কি পাবো, মানে কি পাবো? ষষ্ঠিক পদ্ধতিতে পাবো। তো সেটা তো বের করতে বলেইছি আমাদের। তাহলে 180 বিয়োগ 5 যোগ করলে 70, 80। তাহলে 180 থেকে 80 বিয়োগ করে দিলে কত থাকে? 100 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো এইটা, এটা হলো একটা অ্যান্সার। এবং তৃতীয় কোণটি এখানে তোমরা লিখে দাও ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে। এবং বৃত্তীয় পদ্ধতিতে মান হবে, এবং বৃত্তীয় পদ্ধতিতে মান হবে কত হবে? দেখো, যেহেতু তোমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেল, তো সেটাকে আমাদের খালি বৃত্তীয়তে নিতে হবে। তো বৃত্তীয়তে নেওয়ার মানে কি? π/180 দিয়ে গুণ করে দেওয়া। তাহলে 100 ইন্টু π/180। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 5, 2 দিয়ে 9। তাহলে কত পেলাম? 5π/9 রেডিয়ান। তো এইটা তোমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান বেরিয়ে গেল। যাই হোক, অঙ্কগুলো খুবই সোজা। ঠিক আছে? খালি তোমাদের বৃত্তীয় থেকে ষষ্ঠিক, ষষ্ঠিক থেকে বৃত্তীয়, এইটা যে করতে পারবে সহজে অঙ্কগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নটা নিয়ে আমরা চলে এসেছি। কি বলছে? 6 নম্বরের প্রশ্নটা। তো দেখো কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12। সবসময় তোমাদের এই প্রশ্নে এরকমই দেবে, ইচ্ছে করে একটা ষষ্ঠীকে দেবে, মানে একটা ডিগ্রিতে দেবে, আর একটা বৃত্তীয়তে দেবে, রেডিয়ানে দেবে। বোঝা গেল? তো তোমাদের কি করতে হবে? যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। আমরা কি করব সবসময়ের জন্য, আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা সবসময়ের জন্য ষষ্ঠীকে নিয়ে আসবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু তার আগে দুটি কোণ যারা বলেছে, আমরা তো তাদের ডাইরেক্ট মান জানি না। দুটো কোণের যোগফল এত, বিয়োগফল এত, কিন্তু ডাইরেক্ট তো জানি না। তাহলে আমাদের ধরতে হবে কোণ দুটো কত কত। ধরি ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটি যথাক্রমে কত কত ধরবো? এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। আমরা ষষ্ঠিক পদ্ধতিতে ধরেছি, তার মানে আমরা দুটোর যখন যোগফল করব তখনও তাদের যোগফল ষষ্ঠীকেই দেখাতে হবে। তো অতএব প্রশ্নানুসারে
এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি, তাই তো, এবং এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান সমান কত, পাই/12। এবং এই ক্ষেত্রে সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছিল তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে যে এক্স ডিগ্রি গ্রেটার দেন ওয়াই ডিগ্রি। কেন আমি এটা ধরলাম? এটা ধরার কারণ হচ্ছে হলো যে দুটোর মধ্যে কোনটা বড়, আমরা যদি এটা না বলে দিই তাহলে এখানে যে আমরা বড়টার থেকে ছোটটা বিয়োগ করছি তার ফলে তো পজিটিভ ভ্যালু আসার কথা। তার মানে কি এক্ষেত্রে এক্স কে বড় হতেই হবে, তার জন্যই পজিটিভ আসছে, তাই না? তো সেই কারণেই আমরা এক্সটাকে বড় ধরলাম ওয়াই এর থেকে, সিম্পল, আর কিছুই না। তো দেখো তাহলে এবার এখানে সমস্যাটা হচ্ছে এই যে পাই/12, তো আমরা কি করবো, এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো। ষষ্ঠিক পদ্ধতিতে মানে পাইয়ের জায়গায় 180 বসিয়ে দেবে। 12 দিয়ে কাটাকুটি করলে 12 কে 12, 5 × 60, 15 ডিগ্রি। ঠিক আছে, তো জিনিসটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি বা মুছেই লিখি, 15 ডিগ্রি পেলাম, তো 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে হলো 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে হলো 2 নম্বর সমীকরণ। তা আমরা কি করব, যোগ করে পাই, যোগ করে পাই। তো যোগ করব, যোগ করার নিয়ম কি, যোগ করার সময় নিচের যে সমীকরণটা থাকে তার কোনো সাইনে চেঞ্জ হয় না, যেরকম রয়েছে সেরকমই ধরা হয়। তো তাহলে কি দেখছি আমরা, প্লাস এক্স, তাহলে কত হবে, প্লাস 2x হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, সমান সমান যোগ যেহেতু করছি তাহলে 135 এবং 15 যদি যোগ করি কত হয়, 40 50 মানে 150 হয়, 150 ডিগ্রি। তাহলে 2x সমান সমান যদি 150 হয় তাহলে x সমান সমান কত হবে, 150/2 সমান সমান 75 ডিগ্রি। তাহলে x এর মান কিসে পেলাম আমরা, ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। এবার আমাদের কি বলেছে, দুটিরই ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি, মানে x এর প্রত্যেকটারই ষষ্ঠিকও বের করতে হবে, বৃত্তীয় বের করতে হবে। তাহলে আমরা এর পাশে এর বৃত্তীয় বের করে নিই, ফালতু ফালতু আর অত বেশি লম্বা করে লাভ নেই। তাহলে 75কে যদি আমরা বৃত্তীয় করি তাহলে আমরা কি করব, পাই/180 দিয়ে গুণ করব, তাই না? 5 দিয়ে যায়, 5 15 75, আর 5 দিয়ে 3 5 15, 3 30, 5 6 30, 36, মানে 3 দিয়ে 5, 3 দিয়ে 12, তাহলে কত পেলাম, 5 পাই/12 রেডিয়ান। তাহলে এক্স এর মান ডাইরেক্ট এই দুটো পেলাম। এবং ওয়াই সমান সমান কত হবে, ওয়াই সমান সমান বলার আগে তোমরা এখানে লিখে নেবে, এখন 1 নং সমীকরণ থেকে পাই, কারণ যে কোনো একটা সমীকরণে মান বসিয়েই তো তুমি ওয়াই এর মানটা পাবে, তাই না? তাহলে 1 নং সমীকরণ বা সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। তাহলে এক্স এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই 75, এবার দেখো এখানে কিন্তু আমরা যেহেতু সবই ষষ্ঠিক সেজন্য ষষ্ঠিক মানটা বসাবো, এইটা বসাবো না। তাহলে 75 ডিগ্রি যোগ ওয়াই সমান সমান 135, এটা ছিল, এখান থেকে ওয়াই এর মান বের করে নাও, 135 বিয়োগ 75 কত হয়, 5 থেকে 5 বাদ গেলে 0, তাই তো, 13 থেকে 7 বাদ 6, তাহলে কত হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান এলো আমাদের 60 ডিগ্রি ষষ্ঠিক, এবং বৃত্তীয় বের করে নিতে হবে। তাহলে বৃত্তীয় বের করার নিয়ম, পাই/180 দিয়ে 60 কে গুণ করে দেবো, 60 দিয়ে 3 বার যায়, তাহলে কত পেলাম, পাই/3 রেডিয়ান। তাহলে আমরা প্রথমে যে কোণটা পেলাম তার ষষ্ঠিক মান কত, 75 ডিগ্রি, বৃত্তীয় মান কত, এত, ওয়াই এর ষষ্ঠিক মান, বৃত্তীয় মান হয়ে গেল। তো এইভাবে আলাদা আলাদা করে বের করে দেবে। অঙ্কগুলো খুবই সোজা হয়, দুটো আলাদা আলাদা সমীকরণ বের করে নিতে হয়, তারপরে তার সমাধান করতে হয়। যাই হোক, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। যদি অঙ্কটা নিয়ে কারো সমস্যা থাকে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। এই চ্যাপ্টারের লাস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। দেখো এটা কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে হলো 2:3:4 যদি হয় তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা, ভালো কথা। তাহলে অঙ্কগুলো কিভাবে করবে, সবার ফার্স্টই ধরে নেবে, ধরি কোণ 3টি হলো যথাক্রমে, যে অনুপাতে বলে দিয়েছে সেই অনুপাতেই ধরে নেবে। যেমন কোণ 3টি হলো যথাক্রমে 2x, 3x, 4x, তাই তো, অনুপাতে বলে নিলে এইভাবে ধরে নিতে হয়। তার মানে যদি এরকম একটা ত্রিভুজ হয়ে থাকে, তার এই কোণটা 2x, এই কোণটা 3x, এই কোণটা 4x, তাহলে তিনটে কোণই যদি এরকম এরকম হয়ে থাকে তাহলে এবার আমরা বলতে পারি কি, অতএব প্রশ্নানুসারে আমরা এখানে বলতেই পারি যে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এবার আমরা কি বলতে পারি যে 3x প্লাস 2x প্লাস 4x সমান সমান 180 ডিগ্রি, বা 3 আর 2 5 আর 4 9, 9x সমান সমান 180 ডিগ্রি, বা
এক্স সমান সমান কত, 180 ডিভাইড বাই 9 সমান সমান 20 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এক্স এর মান যদি 20 হয়, তাহলে প্রথম কোণটার মান কত হবে, 20 ইন্টু 2 40, এইভাবে প্রত্যেকটা বের করে নেবে, তাই তো? তাহলে এবার তোমরা লিখবে, তাহলে অতএব কোণগুলির মান হবে যথাক্রমে কত কত হবে, 2x, মানে 2 ইন্টু 20 সমান সমান 40 ডিগ্রি, তাই তো? এবং কত, 3x, মানে 3 ইন্টু 20 সমান সমান 60 ডিগ্রি, এবং কত, 4x, মানে 4 ইন্টু 20 সমান সমান 80 ডিগ্রি। তো তিনটে কোণের মান তো আমরা পেলাম, এই যে এইটা 40, 60, 80। কিন্তু আমাদের এটা বের করতে বলেনি, আমাদের বলেছে এই তিনটে কোণের মধ্যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। তো বৃহত্তম কোণ কোনটা, 80 ডিগ্রি। তো 80 ডিগ্রির বৃহত্তম এই বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে বৃত্তীয় মান বলতে, তাহলে এখানে তোমরা ডাইরেক্ট লিখবে, অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত, 80 গুণ পাই বাই 180, তাই তো? তাহলে 0 এবং 0 কেটে যাবে, 2 দিয়ে 4, 2 দিয়ে 9, ব্যাস। তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান। এটাই হলো তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার। যাই হোক, তো ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা থেকে আমরা টোটাল 5টা এই প্রশ্ন যেগুলো করালাম সেগুলো আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আর এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। যাই হোক, তো এই 5টা নিয়ে যদি কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো।